সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রিকোণমিতি যে ক্লাসটা আছে এই ক্লাসে। তো সবাইকে ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য অনুরোধ জানাবো, কারণ হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমি নিয়েছি যে সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক, এইগুলোর যে মানগুলো আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর আছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, অর্থাৎ এগুলো একটা মান আছে। সেই মানটা যদি এই চার্ট অনেকে মুখস্থ রাখার চেষ্টা করে, কিন্তু মুখস্থ দেখা যাচ্ছে পরীক্ষার সময় থাকে না। তো এটার একটা সহজ নিয়ম আছে যে আমরা যদি এই নিয়মটা ফলো করি, এখানে আমি 5টা আঙ্গুল লিখেছি এবং 0 ডিগ্রি, এখানে যেটা কনিষ্ঠা আঙ্গুল যেটা আছে সেটাকে 0 ডিগ্রি, এবং অনামিকা যেটা আছে সেটা 30 ডিগ্রি নিয়েছি, এবং মধ্যমা যেটা আছে সেটা নিয়েছি 45 ডিগ্রি, এবং তর্জনী যে আঙ্গুলটি রয়েছে সেটিকে নিয়েছি 60 ডিগ্রি, এবং অঙ্গুষ্ঠ বা বৃদ্ধা আঙ্গুলটাকে নিয়েছি 90 ডিগ্রি। এটার মাধ্যমে আমাদের এই চারটা মনে রাখতে পারি। তো এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যেমন আমি যদি প্রথমে সাইন সাইন থিটার মান যদি বের করতে বা সাইনের কোনো কিছু মান বের করতে চাই, তখন আমাকে যে কাজটা করতে হবে, নিচে 2 আর উপরে হচ্ছে রুট ওভার দিতে হবে ডান পাশের আঙুলের সংখ্যা। ডান পাশের আঙ্গুলের সংখ্যা আঙ্গুলের সংখ্যা এটা মাথায় রাখবো। সাইন থিটার মানটা কত পাবো? এখন থিটা এখানে হচ্ছে 0 ডিগ্রি হতে পারে। সূত্রটা এমন, অর্থাৎ আমি যদি 0 ডিগ্রি নিই সেক্ষেত্রে কল্পনা একরকম হবে, আর 30 ডিগ্রি নিলে তখন আঙুলের সংখ্যা আরেকটা আসবে। তবে আমাদের আঁকাটা যাতে উল্টা পাল্টা না হয় একটু মাথায় রাখবো। তো যেখানে আঁকি, আমি খাতা আঁকি, আমি এই ডান পাশটা আমি 0 ডিগ্রিতে শুরু করে বাম পাশে চলে যাব, তাহলে সুবিধা হবে। তো এই সূত্রটা যেমন, আমি যদি এই সূত্রটার দ্বারা যদি সাইন 45 ডিগ্রি মান বের করতে চাই, তাহলে কি হবে? সাইন এখানে লিখলাম সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে, আমরা এখানে তো মান দেওয়া আছে কত, 1/√2। দেখি এখানে পাই কিনা। সাইন 45 ডিগ্রি, তাহলে আমি এই যে 45 ডিগ্রি এটাকে এখানে না রাখলাম 45 ডিগ্রি। তো ডান পাশে কয়টা আছে? এটা তো 45 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে ডান পাশে কয়টা অ্যাঙ্গেল আছে? 1, 2, অর্থাৎ রুট ওভার কত হবে? 2। এখন আম, আছে সূত্রে কত? 2। সূত্রে কত? 2। অর্থাৎ ডান পাশে আঙুলের সংখ্যা এটা হচ্ছে রুট ওভার হবে, আর নিচে আছে 2। যখন এটা কাজ করব, তখন এই হচ্ছে √2, আর একটা 2 মানে আমরা জানি দুটো √2। এটাকে যখন এই লেখা হয় তখন একটা 2 লেখা যায়, তখন এটা আমি যদি কেটে দিই তখন কত হয়? 1/√2। অর্থাৎ এই যে 1/√2 সাইন 45 ডিগ্রি মানটা পেয়ে গেলাম। এবার ধরি যে সাইন 60 ডিগ্রি মান বের করব। সাইন 60 ডিগ্রি, এখন সাইন এখানে কত আছে? এটা হচ্ছে √3/2। দেখি আমরা পাই কিনা। √2 বার দিলাম। 60 মানে কি, আমি এই আঙুলটাকে বাদ রাখবো, এটাকে আমি স্থির রেখে ডান পাশে কয়টা আঙুল আছে? 1, 2, 3, তাহলে √3, আর নিচে আছে 2। তখন এটাকে আর কাজ করা যায় না, অর্থাৎ এটাই অ্যান্সার। অর্থাৎ 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। একটা বিষয়, আমি যদি 90 ডিগ্রি চেষ্টা করি, 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি সমান হচ্ছে আহ তাহলে একই কথা, ডান পাশে কয়টা আঙুল আছে? এই আঙুলটাকে আমি স্থির রাখবো এবং ডান পাশে দেখবো। আমার যেন হাতের ডান মানে পূর্ব দিক, যদি খাতায় আঁকি তখন ডান পাশটা হচ্ছে পূর্ব দিক এবং বাম পাশটা হচ্ছে পশ্চিম দিক। তো ডান হচ্ছে 1, 2, 3, 4, √4 আর সূত্রে 2, এখানে তাহলে কত হয়? এই 4 এ √4, এটার মান কত হয়? 2 হয়। তখন 2 কাটা দিলে হচ্ছে 1, যেটা এখানে 1 রয়েছে। তো সাইন যখন বের করতে পারবো সাইন একটা, তখন একটা বিষয় আছে, সাইনের অপোজিট আমরা জানি সাইন থিটা বা সাইন সমান সমান কি বলতে পারি? 1/কোসেক। 1/কোসেক। সাইনের সাথে কার সম্পর্ক? কোসেক। আর কজের সাথে সেকের সম্পর্ক আছে, আর ট্যানের সাথে কট। আবার আমরা বলতে পারি সাইন এবং কজের সাথে ট্যানের একটা সম্পর্ক আছে, অথবা সাইন এবং কজের সাথে কটের একটা সম্পর্ক আছে। এটা অন্য অন্য সমান দেখা যাবে। তো এটার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি সবই। তো সাইনটা দেখানো হলো। এবার আসি আমরা একটু কজেরটা। কজ থিটার যে সূত্রটা আছে, কজ থিটার এখানে আমি যদি বের করি,
তাহলে রুট ওভার দেব হচ্ছে বাম পাশের আঙুলের সংখ্যা, বাম পাশের আঙ্গুলের সংখ্যা, বাম পাশে আঙুলের সংখ্যা বাই হচ্ছে 2। সাইনের ক্ষেত্রে ডান পাশে আর কজের ক্ষেত্রে আছে বাম পাশে। তাহলে আমি যদি কজ 30 ডিগ্রি নিই, কজ 30 ডিগ্রি মান, তাহলে আগে আছে কোথাও বলা আছে এই যে 30 ডিগ্রি আছে, এইটা এই অ্যাঙ্গেলটাকে আমি স্থির রেখে বাম পাশের দিক যাব। 1 2 3 কয়টা আছে? 3টা আছে। রুট ওভার 3/2 এটাকে আর ভাগ করা যায় না, অর্থাৎ সাইন কস 30 ডিগ্রি মান হচ্ছে কত হচ্ছে এখানে? অবশ্যই √3/2 ধরলাম। কস 90 ডিগ্রি মান, কস 90 ডিগ্রি মান, তখন কি হবে? এখানে 90 ডিগ্রি মানে কি? এইটাকে স্থির রাখতে হবে। এর বামে আর কোনো আঙ্গুল নেই, এর বামে কোনো আঙ্গুল নেই, না থাকলে 0টা আঙ্গুল আছে, 0 হবে। আর এখানে হচ্ছে 2 যখন হবে, 0 কে যখন রুট ওভার করা হচ্ছে তখন হচ্ছে কত হবে? 0ই হয়ে থাকে। আর 2 দেয়া 0 কে ভাগ করলে 0ই আসে। অর্থাৎ cos 90 ডিগ্রি মান 0 0 পেয়েছি। তো এভাবে নির্ণয় করতে পারি। তো সাইন এবং cos যদি আমরা পারি, তাহলে এবার আমরা tan এর ক্ষেত্রে tan এর ক্ষেত্রে যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে tan থিটা সমান হচ্ছে উপরে রুট ওভার ডান পাশের আঙ্গুলের সংখ্যা, ডান পাশের আঙ্গুলের সংখ্যা রুট ওভার হচ্ছে বাম পাশের আঙ্গুলের সংখ্যা, বাম পাশের আঙ্গুলের সংখ্যা, বাম পাশের আঙ্গুলের সংখ্যা। এখন আমি tan 45 ডিগ্রি বের করব। tan 45 ডিগ্রি মান কত হবে? এটা যদি আমি 45 ডিগ্রি, তাহলে এই আঙ্গুলটা স্থির, তো উপরে আছে ডান দিক যাবে, অর্থাৎ 1 2 উপরে আছে কত? দুটো আছে, রুট ওভার 2। আর নিচে আছে কত? বাম পাশে আঙ্গুলের সংখ্যা। এই 45 ডিগ্রি যদি স্থির ধরি এই আঙ্গুলটা মধ্যমাটা, তা এই পাশে আছে কি? অনামিকা আর আছে অঙ্গুষ্ঠ বা বৃদ্ধাঙ্গুলি, দুটো আছে, এখানে দুটো আছে। তখন কাটাকাটি করলে কত হয়? 1 হয়। দেখবো আমরা tan 45 ডিগ্রি মান 1, এই যে 1 পেয়ে যাচ্ছি। যদি tan 90 ডিগ্রি দেখি, tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি সমান হচ্ছে কত হবে? 90 ডিগ্রি যখন নিব, এই যে 90 ডিগ্রি, অর্থাৎ এই আঙ্গুলটাকে স্থির রাখতে হবে। বৃদ্ধাঙ্গুলকে স্থির রাখলে ডান পাশে কয়টা আঙ্গুল পাবো? 1 2 3 4, 4টা। আর বাম পাশে কয়টা পাবো? একটাও না, অর্থাৎ 0। এখানে 4 এর রুট করলে কত হয়? 2। আর 0 রুট করলে 0। এখানে একটা বিষয় লক্ষণীয়, 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। 0 কে ভাগ দেওয়া যায়, কিন্তু 0 কে কোনো কিছুতে ভাগ দেওয়া যায় না। আবার বলছি, 0 কে যদি এখানে থাকতো 0/2, সেক্ষেত্রে আমি এখানে লিখতাম 0। কিন্তু যদি এরকম আসে 2/0, এখানে হচ্ছে এরর আসবে। যখন আমরা ফোনের যে ক্যালকুলেটর রয়েছে কিংবা ক্যালকুলেটর যদি আমি এরকম কমান্ড দিই 2 কে ভাগ দিই 0 দিয়ে, তখন সিনট্যাক্স এরর, অর্থাৎ মিলবে না। এই কথাটাই এখানে বলা হয়েছে অসংজ্ঞায়িত, অর্থাৎ এখানে বলা হচ্ছে অসংজ্ঞায়িত, মানে এটার উত্তর আসবে না, কোনোভাবে উত্তর আসবে না। যখন 0 দিয়ে 0 কে 2 দ্বারা ভাগ করা হবে কোনো সংখ্যা, তখন হচ্ছে 0 আসবে উত্তর, ক্যালকুলেটরে দেখা যাবে উত্তর 0। কিন্তু 2 কে যখন আমি 0 দিয়ে ভাগ দেব, তখন যেটা আসবে এরর আসবে, অর্থাৎ সিনট্যাক্স এরর, মানে কি উত্তর নেই এবং এই কমান্ডটা ভুল আছে, অর্থাৎ এই জন্য বলা হচ্ছে এখানে অসংজ্ঞায়িত। আমরা ছোটবেলা পড়ে আসছি জাস্ট এটা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কেন অসংজ্ঞায়িত করা হয়, কেন নামকরণ করা যায় না, কিংবা কেন উত্তর লেখা যায় না, সেটা আজ বুঝিয়ে দিলাম। অর্থাৎ 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। ভাগ করতে হলে অবশ্যই সেই থাকা লাগবে, ভাজক থাকা লাগবে। যদি না হয় তাহলে সম্ভব নয়। তাহলে tan 90 ডিগ্রি মান, তাহলে
এটা হয়ে গেল। এখন ট্যান যদি পেয়ে যায় তাহলে ট্যানের যে মানটা পাবো সেটা জাস্ট উল্টায় দিলে কটের মান পেয়ে যাব। ট্যান, আমি আবার বলছি, ট্যান ধরলাম ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মান কত, ট্যান 30 ডিগ্রি মান 30, তাহলে এখানে স্থির থাকবে এটা। তাহলে ডান পাশে আছে একটা √1 আর বাম পাশে আছে তিনটা, 1 2 3, তিনটা। তাহলে এখানে আছে 1, 1 এর রুট করলে 1 আসে আর √3 থেকে যায়। এখন বিষয়টা হচ্ছে কি, এই জিনিসটা আমরা জানি ট্যান সমান হচ্ছে 1/cot, ট্যান সমান হচ্ছে 1/cot, 1/cot, অথবা এখানে একটু দেখি, অথবা cot সমান কত, 1/10, 1/10, এটাই তো। এখন যেহেতু ট্যান 30 ডিগ্রি মান কত ছিল, 1/3, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1/3, √3, 1/√3, তখন এখানে হচ্ছে 1, উপরে হচ্ছে √3, বাইরে হচ্ছে 1, কাটলে √3 থাকে। অর্থাৎ যে বিষয়টা এখানে ট্যানের মান যেটা পাবো 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, সেক্ষেত্রে জাস্ট আমি এই 3টাকে উপরে দিলাম, 1টাকে নিচে নিয়ে আসলাম। অর্থাৎ √3টাকে যদি উপর দিয়ে 1টাকে নিচে নিয়ে 1 নিচে লেখা লাগে না, অর্থাৎ ভাগ করলে এই √3 অ্যান্সার আসে, অর্থাৎ √3 আসে। এই ক্ষেত্রে আমরা সহজে যে যত ভালো বুঝি, বেসিকটা ভালো বুঝবো, সে তত এটা নিমেষেই নির্ণয় করতে পারবো। অর্থাৎ এটুকু মনে রাখবো, ট্যান সমান 1/cot অথবা cot সমান 1/tan, ট্যানের মান বের করতে পারলে কটের মান বের করতে পারো। এবার আসছে যেটা যে সম্পর্ক কার সাথে, যেমন সাইনের সাথে সম্পর্ক আছে কার, সাইনের সাথে আছে কোসেকের সম্পর্ক। সাইন থিটা, সাইন থিটা সমান হচ্ছে কি 1/কোসেক থিটা। এখন ঠিক তেমনি ভাবে কোসেক থিটার সমান হচ্ছে 1/sin থিটা। এখন ধরলাম আমি সাইন 60 ডিগ্রি মান বের করলাম, সাইন 60 ডিগ্রি মান আগে এটা বের করে নেব। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে ডান পাশের দিক, সাইনের ক্ষেত্রে হচ্ছে ডান পাশের দিক। 60, এই আঙুলটা স্থির, এখান থেকে ডান দিকে 1 2 3, √3/2, সাইন 60 ডিগ্রি মানটা পেয়ে গেলাম। এখন যদি বলা হয় কোসেক 60 ডিগ্রি মান কত, তাহলে আমি কোন কাজটা করতে পারি, জাস্ট উল্টাই দিতে পারি। উল্টা দিলে কি হবে, 2টা উপরে যাবে, তাহলে কোসেক কোসেক 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 2টা উল্টায় যাবে আর √3টা নিচে আসবে। সহজে এই নিয়মে কাজ করতে পারি। আর যদি মনে হয় যে আহ, আহ, এটা করতে পারি যে কোসেক সমান হচ্ছে কি, কোসেক থিটা ইকুয়াল হচ্ছে 1/sin সাইন থিটা, সাইন থিটা, যেহেতু এখানে 1 থাকলো, সাইনের মান কত পেয়েছিলাম, √3/2, √3/2, তখন যেটা কাজ করলে এরকম হবে, 1 গুণ হচ্ছে √2টা উপরে যাবে, √3টা নিচে আসবে, অর্থাৎ 2/√3। এখন তাহলে আমি আবার বলছি, সাইন থেকে কসটা নির্ণয় করতে পারে, সাইনের যে মানটা পাবো সেই মানটাকে উপরটা নিচে দেবো, নিচেরটা উপরে দেবো, তখন হচ্ছে কি কজের মানটা পেয়ে যাব। আবার ঠিক তেমনি ভাবে কস থিটার যে মানটা পাবো, কজের যদি 30 ডিগ্রি পাই বা 40 ডিগ্রি পাই, মানে 60 ডিগ্রি পাই, সেই ক্ষেত্রে কজের সাথে সম্পর্কটা কার আছে, সেক, আর সাইনের সাথে সম্পর্কটা কার আছে, কোসেক। এই সম্পর্কগুলো একটু মাথা রাখতে পারলে পারবো। আর ট্যানের সাথে কার সম্পর্ক, কট। তাহলে আমরা 3টি সূত্র দিয়েছিলাম। সাইনেরটা হচ্ছে কি √, ডান পাশে আঙুলের সংখ্যা বাই হচ্ছে 2, কজের ক্ষেত্রে বলেছিলাম √, বামের সংখ্যা, বামে আঙুলের সংখ্যা, অর্থাৎ যেটাকে আমি টার্গেট নেবো সেটা বাদ দিয়ে, যেটা আমি নির্ণয় করতে চাবো সেটা বাদ দিয়ে বামের সংখ্যা, অর্থাৎ cos থিটা সমান হচ্ছে √, বামের আঙুলের সংখ্যা বাই হচ্ছে 2, আর ট্যানের ক্ষেত্রে বলেছিলাম হচ্ছে রুট রুট ডানের ডানের আঙুলের সংখ্যা বাই হচ্ছে √, বামের আঙুলের সংখ্যা। তাহলে আমি কনসেপ্ট থেকে একটু চেষ্টা করি। যদি বলা হয় সেক 60 ডিগ্রি মান কত, সেক 60 ডিগ্রি মান কত, তাহলে আমার তো জানা আছে
সেক সমান কি 1/cos, তাই না? সেক সমান হচ্ছে 1/cos থিটা, cos অর্থাৎ এখানে 60 ডিগ্রি। তাহলে আমাকে cos 60 ডিগ্রি মান বের করে নিতে হবে। cos যখন 60 ডিগ্রি মান, এই যে এই আঙুলটা cos এর সময় বলা হচ্ছে কি রুট ওভার বামের আঙুলের সংখ্যা, তখন বামে আছে একটা আর বাই আছে 2। যখন রুট ওভার 1 এর মান হচ্ছে কত হবে 1, বর্গমূল করলে হচ্ছে 1/2, অর্থাৎ হাফ পেয়ে গেলাম। এখন এই জায়গায় আমি কি কাজ করতে পারি, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, অর্থাৎ 1/হাফ। এটা কাজ করলে আমি কি পাবো 1 গুণ উপরে হচ্ছে 2 নিচে হচ্ছে 1 সমান হচ্ছে 2, অর্থাৎ cos 60 ডিগ্রি মান হচ্ছে মানে sec 60 ডিগ্রি মান আমি এখানে পেয়ে যাবো হচ্ছে 2, এই যে 2 এভাবে পেয়ে যেতে পারি। এখন আরেকটা বিষয় লক্ষণীয়, এই সম্পর্কগুলো মাথায় রাখবো যে সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কজের সাথে সেক, আর টেনের সাথে কট। যেমন সূত্র আছে কেমন, সাইন সমান সমান আমাদের হচ্ছে যে একটা ত্রিভুজ আছে, যে সমকোণী ত্রিভুজ আমাদের প্রায় ত্রিকোণমিতির যে অঙ্ক আছে যে গাছ ভেঙে গেল সম্পূর্ণ না ভেঙে ভূমির সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এইখানে একটা বিষয় আছে আমি বলি, আমি এখানে একটা ত্রিভুজ এঁকেছি যেটা আছে সমকোণী ত্রিভুজ এ বি সি। তাহলে এটা যদি ভূমি দিয়ে ধরি আর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ তো 90 ডিগ্রি। এখন এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে উন্নতি কোণ, অর্থাৎ এটা হচ্ছে উন্নতি কোণ, এই কোণটা এখানে সি কোণটা হচ্ছে উন্নতি কোণ। আর এইখানে যদি আমি দাগ দিই সরাসরি, তখন এভাবে দাগ দিলে এই বাইরে যে কোণটা হবে এটা হচ্ছে অবনতি কোণ। আবার বলছি এটা হচ্ছে উন্নতি কোণ আর এটা হচ্ছে অবনতি কোণ। এই কোণটা আমাদের ত্রিকোণমিতির যে গাণিতিক যে বিষয়গুলো আছে বা অঙ্কগুলো আছে সেগুলো করতে গেলে আমাদের এই বিষয়টা জানা লাগবে। এখন যে বিষয়, একটি সমকোণী ত্রিভুজে একটা থাকে হচ্ছে কি সমকোণ, বাকি দুটো সূক্ষ্মকোণ থাকে। এখন এটা লম্ব এটা ভূমি, তখন আমাকে এটা ধরে কাজ করতে হয়। এটার সাথে এটা যদি 30 ডিগ্রি হয় তখন আমার যে জিনিসটা লাগবে বা 20 ডিগ্রি হোক যা হোক, এই কোণটাকে ধরে উন্নতি কোণ ধরে কাজ করতে হবে এবং আগাতে হবে। আমরা সাইন সমান এটা তো অতিভুজ, অতিভুজ এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। যখন সাইন 30 ডিগ্রি মান কত বা এরকম বের করব, তখন আমাদের যে জিনিসটা বাহু কোণের ক্ষেত্রে তো আমরা পাচ্ছি, বাহু যখন নির্ণয় করব কত মিটার বা সেন্টিমিটার, তখন যেটা করতে হবে সাইন সমান হচ্ছে কি ল অতি, অর্থাৎ লম্বর সাথে কি অতিভুজের সম্পর্ক, অতিভুজ সাইন, তারপর হচ্ছে কজ, কজ হচ্ছে কি লতি, তারপরে ভূমতি ভূমির সাথে অতিভুজ, অতিভুজ। এখানে একটু মাথায় রাখবো, যখন দেখা যাচ্ছে লম্ব আর অতিভুজ দিয়েছি আমি, যদি লম্বর মানটা দেওয়া হয়, অতিভুজটা যদি আমাকে বের করতে হয়, তিনটা জিনিস তো লম্ব, ভূমি এবং অতিভুজ। এখন আমার হাতে আছে অতিভুজের মান আর বের করতে হবে হচ্ছে লম্ব, তাহলে আমি কোন সূত্রে যাব, এই কজের নাকি সাইনের? অবশ্যই আমি সাইনের সূত্রে যাব, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখানে 30 ডিগ্রি আছে মানে এখানে 30 ডিগ্রি আছে উন্নতি কোণ, এই 30 ডিগ্রি ধরে আমি কাজ আগাবো, সেক্ষেত্রে এখানে যেটা পাবো এভাবে আগাবো। কিন্তু যখন দেখা যাচ্ছে ভূমির মান দেওয়া আছে এবং অতিভুজ বের করতে হবে বা অতিভুজের মান দেওয়া আছে ভূমির মান বের করতে হবে, সেক্ষেত্রে আমি কজের সূত্রে যাব, সেই সময় আমি কজের সূত্রে যাব। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যখন ছোটবেলায় শিখেছি, যাক যেটা শিখেছি সেটা ভালো, যেভাবে শিখেছি স্যার শিখাইছেন ভালো, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে চাকরি পড়া পড়তে যাই, তখন হচ্ছে নিজেকে একজন শিক্ষক হিসেবে করতে হয়, প্রমোট করতে হয়, নতুবা সম্ভব না, কারণ নিজে বুঝতে হয় ভালোভাবে। আর ক্লাসে যেটা পড়ানো হয় বা পড়ি সেটা আমরা জাস্ট পাস করার জন্য যেটা পড়ে থাকি, আহ 2-1 বছরের মধ্যে যে পড়াটা, কিন্তু চাকরি পড়াটা হচ্ছে
একটা গোছানো পড়াশোনা, এই ক্ষেত্রে নিজেকে আরো বেশি গোছানো রাখতে হয়। এর জন্য সব বিষয়, খুঁটিনাটি বিষয়গুলো অঙ্কের ক্ষেত্রে জানতে হয়। এখন এই যে এটাই বললাম যে কজের ক্ষেত্রে আছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এটা আছে সমকোণী ত্রিভুজ, ভূমির সাথে অতিভুজ, অর্থাৎ ভূমির মান দেওয়া আছে, অতিভুজ বের করার ক্ষেত্রে আমি কজের সূত্রে চলে যাব। এবার আসি ট্যান। ট্যান ট্যানে যদি আছে ল লম্ব বাই ব বাই ভূমি ভূ, অর্থাৎ এখানে একটু বিষয় লক্ষণীয়, যদি এই দুটোকে যে ট্যান সমান কি আমরা জানি, ট্যান সমান আছে সাইন বাই কস, সাইন বাই কস, ট্যান সমান আছে সাইন বাই কস। তাহলে সাইন সমান কত দিয়ে আছে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, সাইন সমান আছে লম্ব বাই অতিভুজ, আর ভূমি কস সমান কত দিয়ে আছে ভূমি বাই অতিভুজ। তখন এটাকে যখন সমান সমান ল অ করা হয়, তখন অটা উপরে চলে যায়, ভূটা এখানে থাকে, অর্থাৎ এটা কাটা গেলে ল ভূ, অর্থাৎ লম্ব বাই ভূমি থাকে। অর্থাৎ ট্যান সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি। এই দুটোর সম্পর্ক বা আগে যে সূত্রগুলো লিখেছি এটার সাথে এই সূত্রগুলো সংশ্লিষ্ট। এখন ট্যান যদি এটা হয়, ট্যানের অপোজিট কি কট, তাহলে কট কি হবে, কট সমান হবে হচ্ছে কি লভু ভূল, অর্থাৎ ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এখন ট্যান বা কটের ক্ষেত্রে আমরা যেটা কাজটা করতে পারি, যখন লম্বর মান দেওয়া আছে ভূমির মান বের করতে হবে, সেক্ষেত্রে আমাকে এই দুটো সূত্র একটাও আসবে না, এই দুটো একটা আনতে পারবো না, তখন আমি এই দুটো যে কোনো একটা নিতে পারি, ট্যানের সাথে কট, ট্যানও নিতে পারি বা কট নিতে পারি, কারণ হচ্ছে লম্বর মান দেওয়া আছে ভূমি বের করতে হবে, বা ভূমির মান দেওয়া আছে লম্ব বের করতে হবে, এই দুটো নিয়ে যখন আলোচনা হবে আমি এই দুটো সূত্র দুটো আমি নিতে পারি। এবার আসি হচ্ছে কজ, কোসেকের ক্ষেত্রে, কোসেকের ক্ষেত্রে কি যা দাঁড়াবে, আমরা জানি সাইন সমান সমান হচ্ছে 1/কোসেক, অথবা কোসেক সমান হচ্ছে 1/সাইন। তখন হচ্ছে এই জিনিসটা ঘুরে যাবে, অতিভুজটা উপরে চলে যাবে, লম্বটা নিচে চলে আসবে, অতিভুজ বাই হচ্ছে লম্ব। আর সেক, সেকের সাথে কার সম্পর্ক, অবশ্যই আমরা জানি কজের সাথে সম্পর্ক, সেকের সাথে কজের সম্পর্ক, আর কোসেকের সাথে সাইনের সম্পর্ক। এখন এই জায়গাটা তাহলে এখানে ঘুরে যাবে, অর্থাৎ সেক সমান সমান সেক থিটা সমান সমান 1/cos থিটা, অর্থাৎ ঘুরে যাবে, অতিভুজটা উপরে চলে যাবে, অতিভুজ অতিভুজ বাই হচ্ছে কি অতিভুজ বাই হচ্ছে ভূমি, ভূমি। তো আমাদের সাধারণত অঙ্কগুলো যেটা করে থাকি সাইন কস এবং ট্যানের মাধ্যমে এই অঙ্কগুলো করে থাকি, কারণ হচ্ছে এইগুলো সচরাচর করা হয়, মান মনে থাকে। এই তিনটা জিনিসটা সাইন কস এবং ট্যান, আবার ট্যানের সাথে যেহেতু সম্পর্ক একটা আছে কিসের, সাইন বাই কস সমান হচ্ছে ট্যান, হিসেবে এই তিনটে নিয়ে বেশি অঙ্ক করা হয়ে থাকে, কারণ এই তিনটা দ্বারাই কভার হয়ে যাচ্ছে সব। এক একটা বিষয়। আর যে সূত্র ছিল আরেকটা ছিল, যে এমন ছিল সূত্র, আমি বলি যে সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা যখন মান নির্ণয় করতে যাব তখন এই অঙ্কগুলো লাগে, সূত্রগুলো সাইন স্কয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এই ক্ষেত্রে সাইনের সাথে কস, তবে এতক্ষণ দেখাচ্ছি সাইনের সাথে কার সম্পর্কটা, সাইনের সাথে দেখিয়েছি কোসেকের, আর কজের সাথে দেখিয়েছি সেক। আর এই ক্ষেত্রে আছে সাইনের সাথে কস, সেকের সাথে ট্যান, কোসেকের সাথে কট। তবে একটু মাথায় রাখতে হবে, এটাকে আমি তিন ভাবে বানাতে পারি, এটা এই পাশে রেখে ওইটা যদি ওই পাশে চলে যায় 1 - কোসেক স্কয়ার হবে। তো এইটাতে তিনটা বানানো যায় সূত্র। তো আরেকটা হচ্ছে কি সেকের সাথে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এটা মাথায় রাখবো, এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাস। আর এই ক্ষেত্রে হচ্ছে সেকের সাথে ট্যানের সম্পর্ক, আর এটা হচ্ছে কোসেক, কোসেক স্কয়ার থিটা মাইনাস কোসেক কট, কট স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। অর্থাৎ এটা হচ্ছে প্লাসের, এই দুটো হচ্ছে মাইনাসের সূত্র, এটা মাথায় রাখবো। এক্ষেত্রে হচ্ছে সাইনের সাথে কোজের সম্পর্ক, সেকের সাথে ট্যান, আর কোসেকের সাথে কট,
এটা হচ্ছে আলাদা নিয়ম। আর এই এতক্ষণ যেটা শিখেছিলাম মানের ক্ষেত্রে, তখন হচ্ছে সাইনের সাথে কোসেক, কজের সাথে সেক, ট্যানের সাথে কট। আবার এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই কাজে লাগবে। তবে আজ যে বিষয়টি আমি শেখানোর চেষ্টা করছি, যেটা হচ্ছে এই চারটা অনেকে মুখস্থ রাখতে পারেন, অনেকে পারেন না, তাদের জন্য সহজ টেকনিক ছিল সাইন থিটা ইকুয়াল হচ্ছে রুট ওভার ডান পাশে আঙুলের সংখ্যা বাই হচ্ছে 2। কজের ক্ষেত্রে শিখেছি কস থিটা ইকুয়াল হচ্ছে রুট ওভার বামের সংখ্যা বাই হচ্ছে 2। এবং টেনের ক্ষেত্রে শিখেছি রুট ওভার ডানের সংখ্যা বাই হচ্ছে রুট ওভার বামের সংখ্যা। এভাবে যদি আমরা একটু শিখতে পারি, তাহলে অবশ্যই এখানে যে অঙ্কগুলো আছে, আমরা প্রথমে হচ্ছে কি কার সাথে কার সম্পর্ক, এটা যদি না বোঝার কারণে আমাদের এই সমস্যাগুলো হয়। এবং 9-10-এ যে অঙ্কগুলো আমরা করেছি, যারা আস ব্যাকগ্রাউন্ড, তাদের ক্ষেত্রে একটা প্যারা মনে হয়েছে, কারণ হচ্ছে নিজেরা কখন চর্চা করে দেখিনি এবং কার সাথে কার সম্পর্কটা এখানে কখনো ভেবে দেখিনি, যার কারণে সমস্যা হয়ে যায়। যখন একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্ক যাই, তখন কোন সূত্রে যাব বুঝে উঠতে পারি না। তো এই সমস্যা থেকে উত্তরের জন্য আমি অবশ্যই বলবো আমার আগামী ক্লাসগুলো হবে, অর্থাৎ ত্রিকোণমিতির যে সূত্রাবলীর সাহায্যে বিভিন্ন ধরনের অঙ্ক আছে, সে অঙ্কগুলো ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিব। তো সকলকে আগামী ক্লাসে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ সকলকে।